চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, খালি ঘরে কিভাবে সংখ্যা বসিয়ে যোগ করতে হয় এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। তাহলে আজকে ভিডিওটি তোমাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 2026 সালে যে নতুন গণিত বইটি রয়েছে, ওই গণিত বইয়ের খালি ঘরে অঙ্ক বসিয়ে সমাধান করি এরকম একটা সমস্যা ছিল। এই সমস্যাগুলো হচ্ছে 28 পৃষ্ঠার। তো আজকের ভিডিওতে আমি এই খালি ঘরগুলো কীভাবে পূরণ করতে হয় তোমাদের এই 28 পৃষ্ঠার 1 এবং 5 নম্বর অঙ্কটা আমি সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। এখানে দেখো খালি ঘরে কোন কোন অঙ্ক বসাতে হবে। এখানে কিন্তু যে যোগফলটা হবে সেখানেও কিন্তু খালি ঘর আছে। তো আমরা যোগ বিয়োগ যখনই করি আমরা কিন্তু হিসাবটা শুরু করি এককের ঘর থেকে। ঠিক এক্ষেত্রেও এখানেও আমরা এককের ঘর থেকে হিসাব করে দেখব। দেখো এখানে এককের ঘরে আছে 1, আমরা সবগুলো অঙ্ক তুলব 1। এরপর এখানে এককের ঘরে আছে 4, এইখানে এককের ঘরে আছে খালি ঘর 0। এইখানে এককের ঘরে আছে খালি ঘর, আবার এখানে এককের ঘরে আছে 0। এখন আমরা এই এককের ঘরে এগুলোকে যোগ করে দেখব যে কত হয়। 4 1 যোগ করলে 5, আর 0 সাথে 5 যোগ করলে 5, এখানেও 0 সাথে 5 যোগ করলে 5ই হয়। এখন দেখো তো আমাদের এককের ঘরে যেই অঙ্কগুলো দেওয়া আছে এগুলো যোগ করলে হয় 5। এখন 5-এর সাথে এখানে যেহেতু 3 বইছে তার মানে 13 হবে। কত হবে? 13 হবে। তাহলে আমাদের কাছে আছে কত? 5। এই 5-এর সাথে আর কত যোগ করলে 13 হয়? 5-এর সাথে কিন্তু 8 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 13 হয়। তার মানে প্রথমে যে এককের ঘরে খালি ঘরটা আছে আমাদের, এখানে বসবে কত? 8। এখানে 8 বসবে। তাহলে 13 3, হাতে আছে কত? 1। মনে রাখবে হাতে আছে আমাদের 1। এখন আমরা দশকের ঘরে হিসাবটা করব। এখানে দশকের ঘরে আছে খালি ঘর, এখানে যা আছে তোমরা তুলবে, তাহলে কিন্তু তোমাদের কাছে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। এখানে দশকের ঘরে আছে 1, এইখানে দশকের ঘরে আছে 1, এইখানে দশকের ঘরে আছে 1, এইখানে দশকের ঘরে আছে 5। এখন এই সবগুলো অঙ্ক আমরা যোগ করে দেখি। তাহলে 5 আর 3 8, আর হাতে আছে 1 9, মোট হলো কত? 9। এখন এখানে কিন্তু দেখো দশকের ঘরে কিন্তু 9 আছে। তার মানে এখানে যে খালি ঘরটা আছে এই খালি ঘরে আমাদের 0 দিলে কিন্তু 9ই থাকে। এখানে যোগফলও 9, আর দশকের ঘরে অঙ্কগুলো যোগ করে আমরা 9 পেলাম। তার মানে দশকের ঘরে যে খালি ঘরটা আছে এখানে আমরা 0 বসিয়ে দেব। এরপর আমরা শতকের ঘরে হিসাবটা করব। দেখো এখানে শতকের ঘরে আছে 1, এখানে আছে খালি ঘর, এবং এখানে আছে কত? 3। এখানে আছে শতকের ঘরে 5, এখানে শতকের ঘরে আছে 1। এখন সবগুলো অঙ্ক যোগ করে দেখবো যে কত আছে শতকের ঘরে, অঙ্কগুলো যোগ করলে কত হয়। 5 আর 1 6, 6 3 9, 9 আর 1 10। কিন্তু এখানে আছে কত? আমার 3, তার মানে 13 হয়েছে এখানে। তো আমাদের কাছে আছে কত? 10। তাহলে 10-এর সাথে আর কত যোগ করলে 13 হয়? 3 যোগ করলে কিন্তু 13 হয়। তার মানে এখানে খালি ঘরে কত হবে? 3 হবে। আমাদের যে শতকের খালি ঘরটা আছে সেখানে খালি ঘরটা কত হবে? 3। তাহলে কিন্তু আমাদের 13 হয়। তাহলে 13 3, হাতে আছে কত? 1। এখন আমরা দেখব যে হাজারের ঘরে অঙ্কগুলো যোগ করলে কত হয়। এখানে আছে হাজারের ঘরে 1, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 3, এবং এখানে আছে 2। এখন আমরা যোগ করে দেখব। 3 আর 2 5, 6 7 8, আর হাতে আছে 1, মোট হলো 9। তাহলে আমার হাজারের ঘরের অঙ্কটা হবে কত? 9। তাহলে আমাদের যোগফলটা আসলো কত? 3993। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে প্রতিটা অঙ্কের আলাদা আলাদা রাগ করে হিসাবগুলো করো তাহলে তোমরা পাশাপাশি খুব সহজেই এই খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে।